ইউরিন ইনফেকশন। এই ইউরিন ইনফেকশনের পেশেন্ট এখন কিন্তু প্রচুর পরিমাণে, এবং বিশেষ করে আমাদের বেশ কিছু ভুলের জন্য কিন্তু আমরা ইউরিন ইনফেকশন হচ্ছে আমাদের। এবং আমরা আমরা যারা সুস্থ আছি তাদের জন্য ইউরিন ইনফেকশনের ঝুঁকি না থাকে, তার জন্য আমি এখন বেশ কিছু উপায় বলবো। অবশ্যই ওইগুলো মেনে চললে আপনারা ইউরিন ইনফেকশনের ঝুঁকি থেকে মুক্ত থাকতে পারবেন। নাম্বার ১ হচ্ছে পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে। আপনার ওজন অনুযায়ী নির্ধারিত যে জলটুকু হবে সেটুকু আপনার কন্টিনিউ খেতে হবে। এবং প্রস্রাব আটকে না রাখা। প্রস্রাব আটকে রাখলে মূত্রনালীতে জমাকৃত যে ব্যাকটেরিয়া এগুলো কিন্তু পুনরায় আক্রমণ করতে পারে, এবং আপনি যদি প্রস্রাব সঠিক সময় করেন তাহলে সেগুলো মূত্রের মাধ্যমে বেরিয়ে যাবে। এবং ব্যক্তিগত কিন্তু আপনার পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। এবং সহবাসের পরে উভয় স্বামী স্ত্রী উভয়ের কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, এবং অবশ্যই প্রস্রাব করে ঘুমাতে হবে। বিশেষ করে মল ত্যাগের পর বা মূত্র ত্যাগের পর পরিষ্কার করতে হবে, কারণ মল ত্যাগের পর আপনি ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন না করলে মল ত্যাগ পায়ুপথ থেকে যে ব্যাকটেরিয়া এগুলো কিন্তু মূত্রনালীতে পৌঁছাতে পারে। এবং সুতি কাপড় ব্যবহার করতে হবে। সুতি কাপড়ে ঘাম কম হয়, যার ফলে ব্যাকটেরিয়া জমতে পারে না। ফলে ব্যাকটেরিয়া অ্যাটাক করা বা ইনফেকশনের ঝুঁকি কিন্তু কমই থাকে। এবং সুগন্ধি যে সাবান আছে এগুলো কিন্তু এড়িয়ে চলতে হবে। সুগন্ধি সাবান এগুলো ইউরিন ইনফেকশনে বেশ বাধা হয়ে দাঁড়াচ্ছে। এবং নিয়মিত টক দই খেতে হবে। নিয়মিত টক দই খেলে, টক দই আপনারা অনেকেই এটা হয়তো জানেন যে টক দই কিন্তু ব্যাকটেরিয়া, ব্যাড ব্যাকটেরিয়া বিরোধী, সেটি খুব কাজ করে। এবং চিনি খাওয়া কিন্তু এড়িয়ে চলতে হবে। চিনি ব্যাকটেরিয়াকে আক্রমণ করতে বা শক্তিশালী করতে খুবই কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই উপায়গুলো যদি আপনি মেনে চলেন তাহলে আপনি সুস্থ অবস্থায় আছেন। আপনার কিন্তু এই ইউরিন ইনফেকশনের ঝুঁকিটা কম থাকবে বা অনেকটাই থাকবে না। আর বিশেষ করে যারা ইউরিন ইনফেকশনে ইনফেকশিত হয়েছেন তাদের ক্ষেত্রে এই উপায়গুলো মেনে চলে দ্রুত আপনি এর থেকে মুক্তি পেতে পারবেন, এবং সর্বোপরি ডাক্তারের পরামর্শ কিন্তু আপনার ক্ষেত্রে সর্বোপরি। তো এমন ধরনের তথ্য আরও দেখতে চাইলে ডক্টর সত্যজিৎকে ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম, ইউটিউবে ফলো দিয়ে পাশে থাকতে পারেন। ধন্যবাদ।